আমাদের নির্বাচনের যে আচরণবিধি আছে সেটা যাতে সকল প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে এনফোর্সড হয়। আমরা যদি অর্থ এবং পেশিশক্তির রাজনীতির অবসান চাই, তাহলে যারা এই অর্থ আর পেশিশক্তির রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বলিষ্ঠ নারী নেতৃত্ব গড়ে তোলার পথে হাঁটছে না রাজনৈতিক দলগুলো। এটাও রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণকে কঠিন করে তুলেছে। এই বাস্তবতা মানছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদও। এত বড় একটা নারী শক্তির অভ্যুদয়, আমি 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 একটা জিনিস বলতে চাই, বিগত সরকারের আমলে আমরা অনেক নারী তথাকথিত নেত্রী দেখেছি, তারা কেউ নেত্রী হয়ে ওঠেনি। কিন্তু আপনারা যারা ছেকে নিজ সাহসে এই জায়গাটায় এসেছেন, আমি বলতে চাই that you have the potential of truly being the leaders of the future. কোনো রিজার্ভ সিট থেকে নারী এসে নেতা হতে পারে না, এবং কারো দয়া দিয়ে জায়গা তোমার তৈরি হবে না, জায়গা কেউ দেবে না, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবারে নির্বাচনে মনোনয়নপত্র তুলেছেন মোট ১০৯ জন নারী। এদের ৭২ জনকে মনোনয়ন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, আর ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এদের মধ্যে থেকে নির্বাচিত হতে পারেন নারী জনপ্রতিনিধি।